আসসালামু আলাইকুম, সবাইকে অ্যারো সায়েন্স আইডিয়াসে স্বাগতম। আজ আমরা জানবো বিমানের কন্ট্রোল এক্সিস, কন্ট্রোল সারফেস ও কিভাবে বিমান কন্ট্রোল করা হয়। বিমানের তিনটা কন্ট্রোল এক্সিস আছে। এগুলো হলো লংজিটিউডাল এক্সিস, ল্যাটারাল এক্সিস এবং ভার্টিক্যাল এক্সিস। লংজিটিউডাল এক্সিস হলো বিমানের নোজ টু টেইল সংযোগকারী কাল্পনিক রেখা। ল্যাটারাল এক্সিস হলো উইং টিপ টু উইং টিপ সংযোগকারী কাল্পনিক রেখা। আর বিমানের টপ টু বটম বা পাইলটের হেড টু পেলভিস বরাবর সংযোগকারী কাল্পনিক রেখা হলো ভার্টিক্যাল এক্সিস। এই এক্সিসগুলো ঘিরে বিমানের যে মুভমেন্ট হয় সেগুলো হলো পিচ, রোল এবং ইয়া। বিমানের ল্যাটারাল এক্সিস ঘিরে যে মুভমেন্ট হয় তা হলো পিচ। পিচিং এর ফলে বিমানের নোজ আপ বা ডাউন হয়, এতে বিমানের অল্টিটিউড পরিবর্তন হয়। পিচ কন্ট্রোল করার জন্য টেইলের দিকে অবস্থিত দুটি একই দিকে ঘূর্ণনশীল এলিভেটর ব্যবহার করা হয়। লংজিটিউডাল এক্সিস ঘিরে যে মুভমেন্ট হয় তা হলো রোল। আকাশে বিমানের উইং লেভেল প্যারালাল টু হরিজন রাখার জন্য বা অতি প্রয়োজনীয় ম্যানুভার করার জন্য রোল কন্ট্রোল করা হয়। বিমানের দুই উইং এর শেষের দিকে অবস্থিত দুটি বিপরীত দিকে ঘূর্ণনশীল এলিরন দ্বারা রোল কন্ট্রোল করা হয়। ইয়া হলো বিমানের ভার্টিক্যাল এক্সিস ঘিরে আবর্তিত মুভমেন্ট। এই মুভমেন্টের দ্বারা বিমানের দিক পরিবর্তন করা হয়। বিমানের টেইলের দিকে অবস্থিত একটি ঘূর্ণনশীল রাডার দ্বারা দিক পরিবর্তন বা ইয়া মুভমেন্ট কন্ট্রোল করা হয়। এবার জানবো কিভাবে এই প্রাইমারি ফ্লাইট কন্ট্রোল সারফেস ব্যবহার করে বিমান কন্ট্রোল করা হয়। প্রথমত, বিমানের কন্ট্রোল সারফেসগুলো ক্যাবেল, পুলি, লিঙ্ক রড দ্বারা পাইলটের ককপিটের সাথে মেকানিক্যালি লিঙ্ক করা থাকে। এলিভেটর এবং এলিরন ককপিটে অবস্থিত কন্ট্রোল স্টিক বা কন্ট্রোল হুইল স্টিয়ারিং এর সাথে আর রাডার ফুট প্যাডেলের সাথে ক্যাবেল, পুলি এবং লিঙ্ক রড দ্বারা লিঙ্ক করা থাকে। নির্দিষ্ট কোনো মডেলের বিমান ছাড়া সাধারণত কন্ট্রোল ক্যাবেল বেসড ফ্লাইট কন্ট্রোল যেভাবে কাজ করে তা হলো, যদি কন্ট্রোল স্টিক পিছনের দিকে পুল করা হয় তাহলে তার সাথে সংযুক্ত দুটি কেবলের মধ্যে উপরের কেবলটা পিছনের দিকে লুজ হয় এবং অপরটি সামনের দিকে টান পায়। এভাবে কেবলের সৃষ্ট ঘূর্ণন পুলির মাধ্যমে দুটি এলিভেটর কপলিং দ্বারা লিঙ্ক রডের ঘূর্ণনে রূপান্তর করা হয় এবং এলিভেটর দুটি ভার্টিক্যাল স্টেবিলাইজার থেকে উপরের দিকে উঠে যায়। এর ফলে রিলেটিভ উইন্ড এলিভেটরের উপর দিকে ইম্প্যাক্ট করে। ফলশ্রুতিতে বিমানের টেইল ডাউন হয় এবং নোজ আপ হয় এবং বিমানের পিচ আপ মুভমেন্ট হয়। একইভাবে কন্ট্রোল স্টিক সামনের দিকে পুশ করলে এলিভেটর ডাউন হয় এবং এর নিচে বাতাসের ইম্প্যাক্ট হয়, বিমানের টেইল আপ হয়, পিচ ডাউন মুভমেন্ট হয়। আবার কন্ট্রোল স্টিকের উপরের অংশ ডান দিকে রোটেট করলে এর সাথে সংযুক্ত কেবলও ডান দিকে রোটেট করে এবং এই রোটেশন উইং এর মাঝ বরাবর অবস্থিত ডুয়াল পুলির উপরের পুলিতে ইনপুট হয় এবং একই রোটেশন ডুয়াল পুলির নিচের পুলি দিয়ে আউটপুট হিসেবে বের হয়। এর ফলে একটি ক্রস কেবলের মাধ্যমে উইং এর শেষের দিকে অবস্থিত দুটি কর্ডন টাইপের পুলির মাধ্যমে পরস্পর বিপরীত মুখে ঘুরায়। এর ফলে এর সাথে সংযুক্ত রাইট উইং এর লিঙ্ক রড সামনের দিকে মুভ করে রাইট এলিরনকে উইং এর উপরের দিকে ধাক্কা দেয় এবং লেফট উইং এর লিঙ্ক রড পিছনের দিকে মুভ করে লেফট এলিরনকে উইং এর নিচের দিকে ধাক্কা দেয়। ফলশ্রুতিতে বিমানের রিলেটিভ উইন্ড বিমানের লংজিটিউডাল এক্সিস কে চক্রির মতো ডান দিকে রোল করে। একইভাবে কন্ট্রোল স্টিক বাম দিকে রোটেট করলে বিমানের বাম দিকে রোল করে। এভাবে রাইট ফুট প্যাডেল যদি সামনের দিকে পুশ করা হয় তাহলে লেফট ফুট প্যাডেল পিছনের দিকে আসবে এবং প্যাডেলগুলোর সাথে সংযুক্ত কেবল দুটি যথাক্রমে ডান দিকের কেবল সামনে টান দিবে এবং বাম দিকের কেবল পিছনের দিকে লুজ দেবে। এর ফলে সংযুক্ত কেবলের মধ্যে ঘূর্ণন পুলির মাধ্যমে রাডারের পিভটিং লিঙ্ক রডকে ডান দিকে ঘুরাবে। ফলশ্রুতিতে রিলেটিভ উইন্ড রাডারের ডান দিকে ইম্প্যাক্ট করে এবং বিমানের টেইল বাম দিকে চলে আসবে এবং নোজ ডান দিকে টার্ন করবে। এভাবে ডান দিকে রাডার যখন এক্সট্রিমলি সামনের থেকে পিছনের দিকে আসবে এবং বাম দিকের ফুট প্যাডেল এক্সট্রিমলি সামনের দিকে আসে এবং তখন রাডার ডান দিকের উইন্ড ইম্প্যাক্ট কমতে থাকে এবং বাম দিকের উইন্ড ইম্প্যাক্ট বাড়তে থাকে। ফলশ্রুতিতে বিমান ডান থেকে বাম দিকে টার্ন করে। এভাবেই বিমানকে আকাশে কন্ট্রোল করা হয়। আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিমান কন্ট্রোল করা হয়। এরকম আরো মজার টেকনিক্যাল ভিডিও পেতে অ্যারো সায়েন্স আইডিয়াস সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।